আপনি কি লক্ষ্য করেছেন, কিছু বাড়িতে বা কিছু মানুষের দেওয়া খাবার খাওয়ার পর হঠাৎ মনটা ভারী হয়ে যায়, নাম জপ করতে ইচ্ছে করে না, অকারণ বিরক্তি, রাগ, অস্থিরতা এসে ভর করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, খাবার শুধু পেটেই যায়, নাকি মনের ভেতরেও কিছু ঢুকে পড়ে? যদি বলি কিছু মানুষের দেওয়া খাবারের সাথে পাপ প্রবেশ করে, আর সেই পাপ ধীরে ধীরে আমাদের ভক্তি, শান্তি আর জীবনবোধ নষ্ট করে দেয়, তাহলে কি আপনি শুনে অবাক হবেন? আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর এমন কিছু কঠিন কিন্তু সত্য উপদেশ বলবো, যেগুলো জানলে আপনি জীবনে আর কখনো হালকাভাবে কারোর অন্ন গ্রহণ করবেন না। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমরা শুনব, অন্ন শুধু খাদ্য নয়, এটার মানে কি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্পষ্ট করে বলেছেন, আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়। এই কথাটা খুব সাধারণ শোনালেও এর গভীরতা অসীম। ঠাকুর কখনো বলেননি শুধু নিরামিষ খেলেই মন শুদ্ধ হবে, বা শুধু উপবাস করেই ভক্তি আসবে। তিনি বোঝাতে চেয়েছেন, অন্নের সঙ্গে রান্না করা মানুষের মন, প্রবৃত্তি ও সংস্কার মিশে যায়। ঠিক যেমন এক গ্লাস দুধে এক ফোঁটা বিষ পড়লে পুরো দুধটাই বিষ হয়ে যায়। তাহলে যে মানুষের মন নিজেই বিষে ভরা, তার রান্না করা অন্নে কি মিশবে? চলুন তাহলে এবার শুনি কোন মানুষের অন্ন গ্রহণে ঠাকুর সাবধান করেছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বহুবার বলেছেন, কামিনী কাঞ্চনের মধ্যে যার মন পড়ে থাকে, তার কাছ থেকে দূরে থাকা ভালো। এখানে কামিনী কাঞ্চন শুধু নারী বা টাকা নয়, এটা লোভ, ক্ষোভ, হিংসা, ভোগ, অহংকার ও অসততার প্রতীক। ঠাকুরের শিক্ষা অনুযায়ী যাদের অন্নে পাপ প্রবেশ করে, যে মানুষ সবসময় অন্যের নিন্দা করে, যে মানুষ অন্যায় উপায়ে অর্জন করে, যে মানুষ ভগবানের নাম মুখে বলে কিন্তু কাজে বিশ্বাস করে না, যে মানুষ ঈর্ষা আর হিংসাকে স্বাভাবিক বলে মনে করে, এদের অন্ন খেলে কি হয়? চলুন তাহলে শুনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন। ঠাকুর বলতেন, অন্নের সঙ্গে মানুষের ভাব প্রকাশ করে, তাই এই অন্ন খেলে মন অশান্ত হয়, জপে বাধা আসে, ভক্তি শুকিয়ে যেতে থাকে, সংসারে অকারণ অশুভতা বাড়ে। তাহলে মা সারদা দেবী গৃহস্থদের জন্য কি উপদেশ দিয়েছিলেন? চলুন জানি। শ্রী শ্রী মা সারদা দেবীর বাস্তব ও করুণ শিক্ষা। শ্রী শ্রী মা সারদা দেবী কখনো কঠোর নিষেধ করেননি, তিনি বাস্তববাদী ছিলেন। মা বলতেন, সবাইকে শ্রদ্ধা করবে, কিন্তু সবার অন্ন গ্রহণ করবে না। এই কথাটা খুব গভীর। মা জানতেন, গৃহস্থ মানুষ সমাজে থাকে, সব জায়গায় না খেলে চলে না। তাই মা শিখিয়েছেন এক আশ্চর্য উপায়, নাম নিলে অনেক দোষ কেটে যায়। অর্থাৎ যদি বাধ্য হয়ে এমন কারোর অন্ন গ্রহণ করতেই হয়, মনে মনে ঈশ্বরের নাম নাও। খাওয়ার আগে ঠাকুর মাকে স্মরণ করো, খাবারটাকে প্রসাদ মনে করো। কিন্তু কোন অন্ন একেবারে নিরাপদ? চলুন এবার জানি কোন অন্নে পাপ প্রবেশ করে না।
এখানে ঠাকুর ও মা দুজনেই বলেছেন প্রসাদে কোনো দোষ লাগে না, কারণ প্রসাদে মানুষের মন নয়, ঈশ্বরের কৃপা থাকে। তাই নিজের হাতে নাম জপ করে রান্না করা অন্ন, ঠাকুর মাকে নিবেদন করা ভোগ, সত্যিকারের ভক্তের রান্না করা খাবার। এই অন্ন মনকে ভারী করে না, বরং হালকা করে। তাহলে আমরা প্রতিদিন অজান্তে কি করছি? আজকের সময়ের ভয়ঙ্কর সত্য। আজ আমরা ফ্রি খাবারকে আশীর্বাদ ভাবছি, উৎসব, পার্টি, নিমন্ত্রণে যাচ্ছি। কার মন কেমন সেটা ভাবছি না, কিন্তু ঠাকুর সাবধান করেছিলেন, সংসারে থাকতে হলে বুদ্ধি চাই। ভক্তি মানে অন্ধ হওয়া নয়, ভক্তি মানে সচেতন হওয়া। অন্ন ব্রহ্ম, এতে সন্দেহ নেই, কিন্তু সব অন্ন প্রসাদ নয়। আজ থেকে যদি আমরা অন্ন গ্রহণের আগে নাম নিই, খাবার নিয়ে সচেতন হই, প্রসাদকে জীবনের অংশ করি, তাহলে ধীরে ধীরে মন শান্ত হবে, ভক্তি গভীর হবে, জীবন হবে হালকা। আচ্ছা, এবার আপনাদেরকে একটি প্রশ্ন করি। আপনি কি কখনো অনুভব করেছেন কারুর দেওয়া খাবার খাওয়ার পর আপনার মন বা জীবন অকারণ অশান্ত হয়ে গেছে? আপনার এই অভিজ্ঞতা আমাকে কমেন্টে লিখে জানান, আমি অপেক্ষায় থাকব। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সাথে আরেকটি অনুরোধ, যদি এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।